তো বাংলাদেশে যদি সরকারে যদি রোহিঙ্গারা আনি যদি জায়গা দিতে পারে, আমরা বাংলাদেশের নাগরিকই আমরা কোথায় যাব? সারা দেশের মতো প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্ণফুলীর প্রাচীন খাল পুনঃখননের, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, সমন্বয়হীনতা আর চরম পরিকল্পনাহীনতাই সেই স্বপ্ন আজ ব্যর্থতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। খননের নামে নামমাত্র মাটি কাটার অভিযোগ থাকলেও কাজ শেষ না হওয়ায় সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে প্রায় 1.5 কোটিরও বেশি টাকা। মনে করেন আমাদের পাশে কাটছে আর ওপাশে কাটে নাই। এই যে কাটতেছে দুদিকে কাটার প্রয়োজন, কিন্তু এক পাশে কাটতেছে আর এক পাশে কাটতেছে না। প্রায় 50 বছর অব্দি এখানে আমরা আছি। তখন আমরা খাসের জায়গার মধ্যে আমরা ঘর বানছি, ঠিক আছে, আমরা খাল সামান চলার জায়গা রাখি, আমরা ঘর বানছি। তখন আমাদেরকে কোনো কিছু বলা হয় নাই। তখন এক একজনে এক একটা বলতেছে যে বা এটা উচ্ছেদ করবো। তো বাংলাদেশে যদি সরকারে যদি রোহিঙ্গারা আনি যদি বর্মার থেকে আনি জায়গা দিতে পারে, আমরা বাংলাদেশের নাগরিকই আমরা কোথায় যাব? এইটাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করে দিই, যেরকম মনে করুক, বা আমাদের কোনো একটা ব্যবস্থা করি, আমাদের এটা নিয়ে যাবে। 2025-26 অর্থ বছরে কর্ণফুলীর শিকলবাহা ও খোয়াজনগর খাল পুনঃখননের জন্য বরাদ্দ ছিল 2.6 কোটি টাকারও বেশি। অথচ পরিকল্পনার অভাবে খোয়াজনগর খালে মাত্র 5,10,000 টাকা ব্যয় করতে পেরেছে কর্তৃপক্ষ। ফলে প্রায় 1,23,00,000 টাকা ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে। একইভাবে শিকলবাহা খাল খননেও প্রায় 44,00,000 টাকা অব্যবহৃত থেকে ফেরত যাচ্ছে। আর কোনো দেশের বাসিন্দা নো, আর সরকার ধরলে না, আর বছর বাড়ি করছি, আর বছর বাড়ি আর তাই আর তো কোনো যন্ত্র আসেনি, দেখে কোনো কিছু আসেনি। ব্রিটিশ আমলের এই খোয়াজনগর খাল একসময় নৌ চলাচলের মাধ্যম থাকলেও আজ তা দখলদারদের গ্রাসে। সরেজমিনে গিয়ে সময়ের আলো দেখতে পায় খালের দুপাশ অবৈধভাবে দখল করে 20টিরও বেশি বড় দালান নির্মাণ করা হয়েছে। প্রভাবশালীদের এমন আগ্রাসনে 70 থেকে 50 ফুট প্রশস্ত খালটি আজ নর্দমায় পরিণত হয়েছে। তবে উক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন অন্য কিছু। এটা যথারীতি নিয়ম অনুযায়ী আমরা খাল খনন কর্মসূচির কাজ শুরু করি। সেখানে বরাদ্দ পেয়েছিলাম মোটামুটি 1,28,00,000 টাকা। তার মধ্যে 50% ওয়েস্ট, 50% নন ওয়েস্ট। বর্ষাকাল আর পানির উচ্চতা 2 থেকে 3 ফিট বেড়ে গেছে, জোয়ারের পানি বেড়ে গেছে এবং যে কাদা, খালের ভিতরে যে গাড়ি চালাবো, এক্সকাভেটর চালাবো, সেই সুযোগ হচ্ছে না, কারণ কাদার হাইট আমি দেখেছি এটা 5 থেকে 6 ফিট। এখানে কাদা তুলতে গেলেও একটা গাড়ি ওখানে নামতে হয়, তাহলে গাড়ি এখানে নামার কোনো কৌশল নাই। আর খালের পাড় দিয়ে গাড়ি চালাতে গেলে আগে রাস্তা রেডি করতে হবে। যা বরাদ্দ আসছে অ্যাকচুয়ালি খাল পুনঃখনন করার জন্য, এ ধরনের উচ্ছেদ অভিযান চালানোর জন্য বা ঘরবাড়ি ভেঙে দেওয়ার জন্য এ ধরনের কোনো বরাদ্দ আসেনি। কারণ এটা ইতিমধ্যে একটা চিঠি দিয়েছে মিনিস্ট্রি থেকে, 26-27 অর্থ বছরের খাল খনন তালিকা চলে আসছে, সেখানে কর্ণফুলী নেই। তবে আমরা আবেদন করব যাতে এই খাল যেটা ফেরত যাচ্ছে এটা শুষ্ক মৌসুম, অর্থাৎ সেটা বলা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে আবার একটা বরাদ্দ চাইব, কারণ এই খালটা খনন করা জরুরি। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও স্থানীয় প্রশাসনের অদক্ষতা আর প্রভাবশালী দখলদারদের কাছে হার মানল সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের এই প্রকল্প। 1.5 কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত যাওয়ার অর্থই হলো পরিকল্পনার অভাবে উন্নয়ন বাধাগ্রস্ত হওয়া। তবে এখানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানালেন ভিন্ন কথা। এই জঞ্জাল আর দখলদারিত্বের কবলে পড়ে কর্ণফুলীর মানুষকে আদৌ মুক্তি পাবে, নাকি দখলের এই মহোৎসব চলতেই থাকবে? এটাই এখন এলাকাবাসীর একমাত্র প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।